গর্ভাবস্থায় পিরিয়ড নেই কিন্তু সাদা সাপ নির্গত হচ্ছে। এটা দেখে প্রায় বেশিরভাগ মায়েরা চিন্তিত যে এটা কেন নির্গত হচ্ছে। এক্ষেত্রে বাচ্চার কোনো ক্ষতি হবে না তো? এই সময় কি করব? এটা কিসের লক্ষণ? তো এই বিভিন্ন বিষয়ে অনেকে জানতে চান। তো চলুন আজকের ভিডিওতে এই বিষয়ে আলোচনা করব। নমস্কার, আজকের নতুন ভিডিওতে সকলকে স্বাগত। তো আজকের ভিডিও মূল আলোচনা হলো গর্ভাবস্থায় সাদা সাপ নির্গত হয় কেন এবং এই সময় কি করবেন। সাদা সাপের কোন ধরনের লক্ষণটা দেখলে দেরি না করে ডাক্তারের কাছে যাবেন, এবং সবশেষে আলোচনা করব যাদের ক্ষেত্রে ডেলিভারি ডেট সামনেই রয়েছে এই সময় কোন ধরনের সাদা সাপ দেখলে বুঝবেন আপনার ক্ষেত্রে নর্মাল ডেলিভারি হতে চলেছে। ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। শেষের দিকে থাকবে বিশেষ কিছু গুরুত্বপূর্ণ টিপস, তার জন্য অবশ্যই মন দিয়ে দেখুন। আর ভিডিওটা ভালো লাগলে, ইনফরমেটিভ মনে হলে বেশি বেশি শেয়ার করুন, পারলে একটা লাইক করুন। আর যারা চ্যানেলে নতুন রয়েছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। চলুন ভিডিও বেশি যাওয়া যায়। তো ভিডিওতে এগিয়ে যাওয়ার আগে একটা ছোট্ট প্রশ্ন রাখি, সেটা হলো আপনার ক্ষেত্রে প্রেগনেন্সি কত মাস চলছে? কমেন্ট বক্সে জানাবেন। এবারে বলি, দেখুন সাধারণত গর্ভাবস্থায় কম বেশি অনেকের ক্ষেত্রে সাদা সাপ নির্গত হওয়া দেখা দিচ্ছে। কারো ক্ষেত্রে প্রেগনেন্সির প্রথম মাস চলছে, কারো ক্ষেত্রে প্রেগনেন্সি 5 মাস, কারো ক্ষেত্রে প্রেগনেন্সি 9 মাস চলছে। তো এই সময় সাদা সাপ নির্গত হওয়া দেখা দিচ্ছে। তো এটা কেন হচ্ছে? এক্ষেত্রে বাচ্চার কোনো ক্ষতি হতে পারে কি? দেখুন, প্রেগনেন্সিতে সাদা সাপ নির্গত হওয়াটা পুরোপুরি স্বাভাবিক। তবে কিছু কিছু ধরনের সাদা সাপ রয়েছে যেটা নির্গত হলে বা আপনার ক্ষেত্রে যদি দেখা দেয় তাহলে কিন্তু বাচ্চার ক্ষতি হতে পারে। সেই বিষয়ে আমি পরে আলোচনা করছি। তার আগে বলি যে গর্ভাবস্থায় সাদা সাপ নির্গত হওয়াটা কেন স্বাভাবিক বা আপনার জন্য ভালো কেন। দেখুন, প্রেগনেন্সিতে যদি আপনার ক্ষেত্রে সাদা সাপ নির্গত হয় তাহলে বুঝবেন যে আপনার ক্ষেত্রে সব ঠিকঠাক রয়েছে বা খুব ভালো রয়েছে। যদি আপনার ক্ষেত্রে এই ধরনের সাদা সাপটা দেখা দেয়, মানে প্রেগনেন্সিতে যদি আপনার ক্ষেত্রে একটু চেটচেটে টাইপের এবং একটু তরল টাইপের, খুব বেশি তরল হবে না, মানে ডিমের যে সাদা অংশটা রয়েছে ঠিক সেই রকম স্বচ্ছ কালারের আর একটু চেটচেটে টাইপের তরল টাইপের থাকবে। এবং এটা কিন্তু কারো কারো ক্ষেত্রে হালকা একটু ক্রিমি টাইপেরও হতে পারে। এই ধরনের যদি সাদা সাপ দেখা দেয় এবং তার সঙ্গে সঙ্গে সাদা সাপ থেকে কোনো ধরনের দুর্গন্ধ বেরোচ্ছে না, এবং এর যে কালার সেটা কারো কারো ক্ষেত্রে হালকা একটু সাদা হতে পারে বা স্বচ্ছ কালারে হতে পারে, আবার কারো কারো ক্ষেত্রে হালকা একটু হলুদাভ টাইপের পেন্টির মধ্যে লেগে রয়েছে, এমনটা কিন্তু হতে পারে। এই ধরনের সাদা সাপ যদি আপনি দেখতে পান পুরো প্রেগনেন্সিতে তাহলে বুঝবেন আপনার ক্ষেত্রে সব ঠিকঠাক রয়েছে। কেন? কারণ প্রেগনেন্সিতে সাদা সাপ নির্গত হওয়া মানে আপনার বাচ্চার গায়ে কোনো ধরনের ইনফেকশন হওয়ার সম্ভাবনা খুব কম। কারণ প্রেগনেন্সিতে যে সাদা সাপটা নির্গত হয় সেটা বিশেষত যোনিপথের জায়গাটাতে থাকে, যেটা স্বাভাবিকভাবে বাচ্চাদানির ঠিক পরের অংশে থাকে, মানে বাচ্চাদানির মুখ। এই মুখের মধ্যে এই সাদা সাপটা কিন্তু পুরো প্রেগনেন্সিতে থাকে। এবার এই সাদা সাপটা স্বাভাবিকভাবে এই যোনিপথের জায়গাটাতে কি করে বা এর কাজ কি? দেখুন, প্রেগনেন্সিতে এই সাদা সাপটা যে নির্গত হয় এটা বিশেষত আপনার যোনিপথের জায়গাটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে সেখান থেকে যত যাবতীয় ভাইরাস, ব্যাকটেরিয়া, ইনফেকশন বাইরে বের করে দেয়। মানে এক কথায় বলতে গেলে আপনার বাচ্চার গায়ে যাতে কোনো ধরনের ভাইরাস, ব্যাকটেরিয়া, ইনফেকশন খুব সহজে অ্যাটাক করতে না পারে, তার জন্য কিন্তু এই যে সাদা সাপটা রয়েছে যোনিপথের জায়গাটাকে ক্লিন বা পরিষ্কার পরিচ্ছন্ন করতে এই সাদা সাপটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। সেক্ষেত্রে পুরো প্রেগনেন্সিতে বাচ্চার গায়ে কোনো ধরনের ইনফেকশন হতে পারে না, কোনো ধরনের ভাইরাস, ব্যাকটেরিয়া খুব সহজে বাচ্চাকে অ্যাটাক করতে পারে না, যার কারণে বাচ্চা কিন্তু বাচ্চাদানির ভিতরে সুরক্ষিত অবস্থায় থাকে। কিন্তু যদি আপনার ক্ষেত্রে সাদা সাপ নির্গত না হয় বা এই জায়গাটাতে সাদা সাপ না থাকে তাহলে কিন্তু যে কোনো ধরনের ভাইরাস, ব্যাকটেরিয়া ভিতরের দিকে চলে যেতে পারবে এবং বাচ্চাকে ক্ষতি করতে পারবে। তার জন্য এই সাদা সাপটা নির্গত। তার জন্য আপনার ক্ষেত্রে যদি সাদা সাপ নির্গত হয় তাহলে কিন্তু এটা পুরোপুরি স্বাভাবিক। কারণ আমরা ভেজানোর পাটে বাইরের জায়গাটাকে পোষা করতে পারি, ভিতরের জায়গাটাকে পোষা করতে পারি না। সেক্ষেত্রে এই ভিতরের জায়গাটাকে পরিষ্কার করার জন্য কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই সাদা সাপ। তার জন্য আপনার ক্ষেত্রে যদি সাদা কালারের অথবা হালকা হলুদাভ কালারের অথবা স্বচ্ছ কালারের, একটু চেটচেটে টাইপের বা একটু আঠালো টাইপের, একটু তরল আকারে বা ক্রিমি আকারে যদি সাদা সাপ নির্গত হয় তাহলে বুঝবেন এটা পুরোপুরি স্বাভাবিক। কিন্তু যদি আপনার ক্ষেত্রে সাদা সাপটা কালার একটু অন্যরকম থাকে, মানে রক্তের মতো লালাভ বর্ণের বা রক্তের একটু হালকা একটু আভাস থাকে, মানে পিঙ্কিশ কালারের বা ব্রাউন কালারের, অথবা এই সাদা সাপের কালার যদি সবুজাভ কালারে থাকে, মানে হালকা একটু গ্রিন কালারে থাকে, তাহলে বুঝবেন এই জায়গাটাতে কোনো ধরনের ইনফেকশন হয়েছে। অথবা এই সাদা সাপ থেকে যদি কোনো ধরনের দুর্গন্ধ বেরোয়, মাছের আস্থা দুর্গন্ধ বা পচা ডিমের গন্ধ যদি বেরোয়,
তাহলেও বুঝতে হবে যে এই জায়গাটাতে কোনো ধরনের ইনফেকশন হয়েছে। তাছাড়াও এই সাদা সাপটা যদি খুব বেশি পরিমাণগত হতে থাকে বা সাদা সাপনিগত হওয়ার সঙ্গে সঙ্গে আপনার ভেজানের পাটের জায়গাটাতে কোনো ধরনের জ্বলন অনুভূত হচ্ছে, কোনো ধরনের ব্যথা অনুভূত হচ্ছে বা খুব বেশি পরিমাণে চুলকানি হচ্ছে, এই সমস্তটা লক্ষণ ইঙ্গিত করে আপনার যোনিপথের জায়গাটাতে কোনো ধরনের ইনফেকশন হয়েছে বা কোনো ধরনের ভাইরাস ব্যাকটেরিয়া আক্রমণ করেছে, কোনো ধরনের ইনফেকশন হয়েছে বা কোনো ধরনের ইনফেকশন হওয়ার সম্ভাবনা রয়েছে। যার জন্য আপনার ক্ষেত্রে যদি সাদা সাপ থেকে কোনো ধরনের দুর্গন্ধ বেরোয় বা কোনো ধরনের রক্তপাতের ক্ষরণ হয়ে থাকে অথবা সাদা সাপের কালারে কোনো রকম পরিবর্তন হয়ে থাকে, তাহলে দেরি না করে ডাক্তারের কাছে যাবেন, এটা যেন মনে থাকে। এবারে আপনার ক্ষেত্রে সাদা সাপ নির্গত হচ্ছে, তো এই সময় কী করবেন? দেখুন, প্রথমেই বললাম সাদা সাপ নির্গত হওয়াটা পুরোপুরি স্বাভাবিক, তো এই সময় কিচ্ছু করার প্রয়োজন নেই। তবে বিশেষ কিছু টিপস রয়েছে যেগুলো মানলে আপনার ক্ষেত্রে ইনফেকশন হওয়ার চান্সটা কম থাকে। কারণ আপনি যদি কারণ প্রেগনেন্সিতে সাদা সাপ তো নির্গত হবেই, এই সাদা সাপ নির্গত হলে স্বাভাবিকভাবে আপনার বাচ্চা ভালো থাকবে, কিন্তু এই সাদা সাপ থেকেই কিন্তু আপনার ক্ষেত্রে খুব সহজে ইউরিনারি ইনফেকশন বা ভেজানাল ইনফেকশন কিন্তু হওয়ার চান্স থাকে। তার জন্য এই সময় এই ভেজানাল পার্টের জায়গাটাকে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। সাদা সাপ নির্গত হওয়ার সঙ্গে সঙ্গে এই জায়গাটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে তুলতে হবে। প্রত্যেকবার ইউরিন করতে গিয়ে আপনাকে এই জায়গাটা পরিষ্কার জল দিয়ে ধুতে হবে। তার সঙ্গে সঙ্গে যে বিশেষ জিনিসগুলো মনে রাখতে হবে সেটা হলো, কারো ক্ষেত্রে যদি এই ভেজানাল পার্টের জায়গাটা দুর্গন্ধ করে, তাহলে কোনো ধরনের পারফিউমযুক্ত সাবান বা কোনো ধরনের পারফিউম এগুলো ব্যবহার করতে যাবেন না। যে কোনো ধরনের কেমিক্যাল এই জায়গাটাকে কিন্তু খুব সহজে ইনফেকশন ঘটাতে পারে বা কোনো ধরনের ভাইরাস ব্যাকটেরিয়া যেগুলো কিন্তু আপনার বাচ্চার জন্য ক্ষতি করতে পারে, এটা মনে রাখবেন। তাছাড়াও ভেজানাল পার্টের জায়গাটা যাতে কমফোর্টেবল থাকে সেক্ষেত্রে এই সময় এই জায়গাটাকে শুকনো রাখুন, ভেজা বা চেটচেটে টাইপের রাখবেন না, এবং অবশ্যই কটন বা সুতির আন্ডারওয়্যার করুন। তাহলে কিন্তু দেখবেন যে আপনি কমফোর্টেবল ফিল করছেন এবং এই জায়গাটাতে চুলকানি হওয়া, বিভিন্ন ধরনের রেশেস হওয়া বা জ্বলন হওয়ার সম্ভাবনা কম থাকবে। আর সবচেয়ে বড় কথা সেটা হলো প্রচুর মাত্রায় জল খেতে হবে। গর্ভাবস্থায় সাদা সাপ ভালোভাবে নির্গত হবে তখনই যদি আপনি ভালোভাবে জল খান। শরীর হাইড্রেট থাকলে সাদা সাপের ভালো পরিমাণ নির্গত হয় এবং বাচ্চাও হেলদি থাকে এবং সাদা সাপ কিন্তু ঠিকঠাকভাবে কাজ করতে পারে এবং আপনার যৌনিপথের জায়গাটাও কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। সেক্ষেত্রে বাচ্চার কোনো ক্ষতি হয় না এবং ডেলিভারি খুব সহজে খুব সুন্দরভাবে হতে পারে। তো এই জিনিসটা মনে রাখবেন। এবারে আসি খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, সেটা হলো যাদের ক্ষেত্রে ডেলিভারি ডেট সামনে রয়েছে, এবারে এই সময় কোন ধরনের সাদা সাপ দেখলে বুঝবেন যে আপনার ক্ষেত্রে নর্মাল ডেলিভারি হবে? দেখুন, আপনার ক্ষেত্রে যদি এই সময় এই সাদা সাপটা প্রথমেই বললাম যে হালকা একটু তরল টাইপের, হালকা একটু চেটচেটে টাইপের এবং স্বচ্ছ কালারে বা সাদা কালারে নির্গত হয় পুরো প্রেগনেন্সিতে, কিন্তু ডেলিভারির সময় যে সাদা সাপটা নির্গত হয় সেটা থাকবে হালকা একটু লালাভ বর্ণের, মানে হালকা একটু পিঙ্কিশ বা ব্রাউনিশ কালারের, এবং তার সঙ্গে সঙ্গে এই সাদা সাপটা থাকবে গাঢ় থকথকে টাইপের, মানে সর্দি হলে পরে যে গাঢ় থকথকে টাইপের কাফ বেরোয় ঠিক সেই রকম গাঢ় থকথকে টাইপের থাকবে, গাঢ় থকথকে টাইপের থাকবে। এবং এই সাদা সাপটা একটু বেশি পানি নির্গত হবে, একসঙ্গে বেশি পানি নির্গত হচ্ছে। এই ধরনের সাদা সাপ যদি আপনার ক্ষেত্রে দেখা দেয় তাহলে বুঝবেন আপনার ক্ষেত্রে ডেলিভারির সময় চলে এসছে এবং আপনার ক্ষেত্রে নর্মাল ডেলিভারি হবে। কারণ এই ধরনের সাদা সাপকে বলা হয় থাকে মিউকাস প্লাগ, যেটা স্বাভাবিকভাবে আপনার বাচ্চাদের মুখের দিকে পুরো প্রেগনেন্সিতে আটকে থাকে এবং যখনই বাচ্চা নিচের দিকে নামতে শুরু করে আপনার ডেলিভারির সময় যখন চলে আসে তখনই কিন্তু এই সাদা সাপটা নির্গত হয়। সেক্ষেত্রে এই ধরনের সাদা সাপ দেখলে বুঝবেন আপনার ডেলিভারির সময় চলে এসছে। সেক্ষেত্রে দেরি না করে আপনি কিন্তু ডাক্তারের কাছে যাবেন। তো আশা করি আজকের ভিডিওতে সাদা সাপ নিয়ে যাবতীয় প্রশ্ন ডিটেলসলিভাবে বোঝাতে পারলাম। তাছাড়াও কোনো ধরনের প্রশ্ন যদি আপনাদের থাকে তাহলে কমেন্ট বক্সে জানাবেন। তাছাড়াও আজকের ভিডিওটা কেমন লাগলো সেই বিষয়ে জানাতে ভুলবেন না এবং অবশ্যই ভিডিওটা ভালো লাগলে, ইনফরমেটিভ মনে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন আজকের জন্য টাটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন আর অবশ্যই আমার পাশে থাকবেন।